দেশবিরোধী পোস্ট মুর্শিদাবাদের এক যুবকের সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমের সামনে এনে বিস্ফোরক। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। দেশবিরোধী পোস্ট মুর্শিদাবাদের এক যুবকের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট সংবাদ মাধ্যমের সামনে এনে বিস্ফোরক। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। দেশবিরোধী পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের মদতে এসব চলছে বলে দাবি খগেনের। বৃহস্পতিবার বিজেপির মালদার দলীয় কার্যালয়ে বসে এই মন্তব্য করেন তিনি। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকার এক ব্যক্তি নিজস্ব প্রোফাইল থেকে একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন, যেখানে বলা হয়েছে, আমি ভারতের পশ্চিমবাংলার রাজ্য মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে থাকি। আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলিমরা ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই। আমরা স্বাধীনতা চাই। প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আমরা গাজায়েতুল হিন্দ তৈরি হব। আমরা জিহাদ করব। ইসরায়েল আর ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সকল মুসলিম। সবে তো কাশ্মীর মরলো, পাকিস্তানকে ধন্যবাদ কাশ্মীরে হিন্দু জঙ্গিদের হামলা করার জন্য। ফিলিস্তিন জিন্দাবাদ, বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ, ইসরায়েল এবং ভারতীয় জঙ্গি হিন্দু মুর্দাবাদ। আর এই পোস্টকে সামনে আনলো উত্তর মালদা বিজেপির সাংসদ খগেন মুর্মু। বৃহস্পতিবার জেলা বিজেপির কার্যালয়ে বসে সাংসদ এই পোস্ট মোবাইলে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। দেখছেন দেশ বিরোধী পোস্ট মুর্শিদাবাদের এক যুবকের। খগেন মুর্মু জানান, আজকে যে ব্যক্তি যে নিজের ঠিকানা পোস্টে উল্লেখ করেছেন তাকে এখনো অব্দি রাজ্যের পুলিশ কোনো ব্যবস্থা নিল না। পুলিশ প্রশাসন কতটা অসহায়, এই উস্কানিমূলক পোস্ট করা সত্ত্বেও কোনো ব্যবস্থা করছে না। বিশেষ করে বিশেষ ঘটনার ক্ষেত্রেই এক সম্প্রদায়ের মানুষের সম্পূর্ণভাবে সহযোগিতা করছে পুলিশ। আর পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে মন্দপতার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো প্রতিবাদ নেই। আসলে বাংলাদেশের ঘটনাকে পশ্চিমবঙ্গে করতে চাচ্ছেন মমতা ব্যানার্জিকে আমি ধিক্কার জানাই। আজকের এই কমেন্ট, এই পোস্ট রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর এমনটাই বলেন তিনি যে আরো মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল সেখানে স্থানীয় মানুষ তাই বলছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত, পুলিশ তাদের এখন অব্দি খুঁজে বার করতে পারলো না। পশ্চিমবাংলায় অনুপ্রবেশ হচ্ছে, রোহিঙ্গারাও আসছে। সমস্ত ক্ষেত্রে রাজ্য পুলিশ, রাজ্য গোয়েন্দা বিভাগ তারা পুরোপুরিভাবে নিষ্ক্রিয় না হলে ফেইলিয়ার। জেলা তৃণমূলের পক্ষ থেকে অবশ্যই এর বিরোধিতা করা হয়েছে। তবে প্রথমে শুনে নেব আমরা কি বলছেন খগেন মুর্মু। ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্য মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে থাকি। আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলিমরা ভারতের থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই। আমরা স্বাধীনতা চাই। প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আমরা গাজায়েতুল হিন্দ জন্য তৈরি হব। আমরা জিহাদ করব। ইসরায়েল আর ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সকল মুসলিম। সবে তো কাশ্মীর মরল, পাকিস্তানকে ধন্যবাদ কাশ্মীরে হিন্দু জঙ্গিদের হামলা করার জন্য। ফিলিস্তিন জিন্দাবাদ, বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ, ইসরায়েল ও ভারতীয় জঙ্গি হিন্দু মুর্দাবাদ। এইটা আজকে একটা পোস্ট করেছেন এবং এই পোস্ট আমি প্রশাসন থেকে পেয়েছি। তো এইরকম হচ্ছে যে যারা পুলিশ প্রশাসন আজকে ভাবেন যে কতটা তারা অসহায়, যে আজকে এরকম একটা পোস্ট করলেও তারা কিছু করতে পারছেন না। তার মানে আজকে ভাবতে পারেন যে পুলিশের কি অবস্থা, কতটা তারা অসহায়। রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এই সমস্ত যারা আছে, যারা পোস্ট করেছেন, যিনি পোস্ট করেছেন, এটা মারাত্মক একটা যে কথা, যে মারাত্মক যে ভার্সন এখানে বলা হয়েছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? তিনি কি অ্যারেস্ট হয়েছে না কোনো পর্যন্ত? তিনি বহাল তবিয়তে পোস্ট এখনো পর্যন্ত তার হচ্ছে জারি আছে। তাহলে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? তার মানেই বোঝা যাচ্ছে যে বিশেষ বিশেষ যে সমস্ত হচ্ছে সম্প্রদায়, বিশেষ বিশেষ কিছু ঘটনার ক্ষেত্রে রাজ্য সরকার, রাজ্যের আমাদের প্রশাসন, রাজ্য প্রশাসন তাদের সহযোগিতা করছে এবং এর জন্য পুলিশকে নিষ্ক্রিয় থাকতে বলা হচ্ছে এবং নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে। এটা আজকে মমতা ব্যানার্জি তার কোনো এর প্রতিবাদ নাই, কিছু নেই। তার মানেটা হচ্ছে যে উনি এই সমস্ত আজ বাংলাদেশের সাথে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের যে ঘটনা, যাতে বাংলাদেশের ঘটনা পশ্চিমবাংলায় ঘটে, এটাই তিনি চাইছেন, একই জিনিস করতে চাইছেন। তো আমি সেই জন্য এইখানে মমতা ব্যানার্জিকে আমি ধিক্কার জানাই, প্রতিবাদ করি। আজকে এই সমস্ত বিষয়গুলোকে তিনি মদত দিচ্ছেন। তিনি এই সমস্ত বিষয়ে মদত না দিলে পরে আজ এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন?
এখনো পর্যন্ত এই পোস্টটা কেন বহাল আছে? জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, সীমান্তে পাহারার দায়িত্বে আছে বিএসএফ, সেক্ষেত্রে অনুপ্রবেশ দেখার বিষয় বিএসএফ এর উপরেই থাকে। তাহলে তারা কি করছে? আসলে বিজেপি নিজেদের পায়ে কুরুল মারার জন্য দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশ করিয়ে মালদাকে অশান্ত করিয়ে রাজনৈতিক মুনাফা নেওয়ার চেষ্টা করছে। জঙ্গি হানাতে সারা দেশ চিন্তিত, সারা দেশে একটা অন্য ধরনের আবহাওয়া বইছে। কিভাবে এই জঙ্গিদের প্রতিবাদ করে সারা দেশ জুড়ে এই জঙ্গি হানাকে তার মোকাবিলা করা যায়। আর এই মুহূর্তে দলবদলু খগনবাবুর এই লোকাল ইস্যু নিয়ে বক্তব্য রাখাটা যতটা কম করা যায় ততটাই সমীচীন। আর খগনবাবুকেই আমরা জিজ্ঞেস করতে চাই, আপনি বলছেন যে অনুপ্রবেশের দ্বারা মালদার বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, তো অনুপ্রবেশ আটকানোর দায়িত্বটা কার? আপনি যে দল বদল করে, দল বদলিয়ে যে বিজেপি দলে কয়েকদিন আগে গিয়েছেন, সেই বিজেপি দলের দায়িত্বে হচ্ছে বিএসএফ, সেই বিজেপি দলের দায়িত্বে হচ্ছে সেন্ট্রাল ফোর্স। তো তারা কি করছে? তারা কি ঝামার হচ্ছে যে অনুপ্রবেশ হচ্ছে? আপনারা নিজেরা নিজেদের পায়ে কুড়োল মারবার জন্য এই সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে অনুপ্রবেশ করিয়ে মালদাতে অশান্ত করে রাজনৈতিক মুনাফা নেওয়ার চেষ্টা করছেন। একে আমরা ধিক্কার জানাই, একে আমরা প্রতিবাদ জানাই। আর এই ঘটনার বিরোধিতা করি আমরাও, যদি সত্যি এরকম কোন অ্যাকাউন্ট থাকে আর যেখান থেকে কিনা এভাবে পাকিস্তান হয়ে যাওয়ার বা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, এই ধরনের যদি কেউ কমেন্ট সত্যি করে থাকে তাহলে এর বিরোধিতা করে ডিজিটাল বাংলাও। কারণ ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আর একটি ঘটনা এক রাজ্যে ঘটেছে অবশ্যই, কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে আমরা সকলেই এই দেশের মানুষ, ভারতের মানুষ, এবং ভারত কোনোভাবেই কোনো নির্দিষ্ট একটি ধর্মের হতে পারে না। তাই সকলকেই এই বিষয়ে কিন্তু সতর্ক হওয়াটা অনেকটাই জরুরি।